কারাগারে থাকলেও ডিভিশনপ্রাপ্ত রাজবন্দীদের থাকে কিছু বাড়তি সুযোগ সুবিধা। আওয়ামী সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও আছেন সেই মর্যাদায়, কিন্তু এবার আদালতেও চান বাড়তি সুবিধা। লো কমোড ব্যবহার করতে কষ্ট হয় তার, তাই হাই কমোডের ব্যবস্থা চেয়ে আর্জি জানিয়েছেন পলকের আইনজীবী। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। তিনি লো কমোড আসলে ইউজ করতে পারবেন না। লো কমোড ব্যবহার করতে কষ্ট হয় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তাই পলকের জন্য হাইকমোড চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী। ৯ ডিসেম্বর সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চাংখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা মানিক মিয়াকে হত্যার ঘটনায় পলকের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে এই আর্জি জানান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। তার রিপোর্টে দেখতে পেরেছি যে L4 এবং L5 স্পাইনে তার সমস্যা আছে, সেহেতু তিনি লো কমোড আসলে ইউজ করতে পারবেন না, তার যেহেতু এই মেরুদণ্ডের সমস্যা। এই কারণে তো আমরা বিজ্ঞাপনতে তার এই শারীরিক সমস্যাগুলো তুলে ধরেছি। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, পলককে ৪৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি ৩১ দিন রিমান্ডে ছিলেন। ৯ নভেম্বর যাত্রাবাড়ি থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় তিনি কোমর ব্যথায় ভুগছেন। শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে, এই বিষয়টাই আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে। আদালত বলেছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ আদালতের কাছে দিতে, তিনি সেটা পর্যালোচনা করে একটি রেজাল্ট দিবেন। অন্যদিকে পলকের আইনজীবীর ভাষ্য, শারীরিক অবস্থার কারণে পলক ট্রাভেল করতে পারবেন না। তিনি লো কমোড ব্যবহার করতে পারবেন না, তার হাই কমোড লাগবে। বারবার তাকে রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না। শারীরিক অবস্থা বিবেচনা করে তার রিমান্ড বাতিলের প্রার্থনা করে প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক, এমন আর্জি পলকের আইনজীবীর। ওখানে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে, প্রত্যেকটা ফাঁসির আসামি আসলে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভয়ঙ্কর থাকে এবং অনেকে আছে এর মধ্যে জঙ্গি, এবং এই ধরনের জঙ্গিদের সাথে তাদেরকে যেহেতু এক জায়গায় রাখা হয়েছে, তারা অনিরাপত্তায় ভুগছে। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে সপ্তাহে প্রত্যেকটা আসামি তার পরিবারের সাথে কথা বলার সুযোগ থাকে। এখানে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাদেরকে তাদের পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে ফোনে যে যোগাযোগের ব্যবস্থা সেটাকে কাট করে দেওয়া হয়েছে। যে আমরা আজকে এই বিষয়টা বিজ্ঞ আদালতে জানিয়েছি মৌখিকভাবে, এর পরবর্তীতে যদি রেজাল্ট না আসে আমরা অবশ্যই লিখিতভাবে জানাবো। এবং ডিভিশনের যে বিষয়টা সেটা আমরা গতকাল বিজ্ঞ আদালতে শুনানি করেছি একটি মামলাতে, এবং সেখানে বিজ্ঞ আদালত আমাদের পক্ষেই মঞ্জুর করেছেন। এখনো অবশ্যই যদিও এক্সিকিউশন হয় নাই। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেছেন, প্রাথমিকভাবে আমরা একটি লিস্ট পেয়েছি, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে ১৫৮১ জনকে হত্যা করার তথ্য রয়েছে। পলকের বিরুদ্ধে তো ১৫৮১টি মামলা হওয়া উচিত, আর কোর্টে আসলে অসুস্থতার শেষ নেই। বাইরে থাকলে হত্যাকাণ্ড চালাতে দ্বিধাবোধ করেন না। আরও হত্যা মামলা তার বিরুদ্ধে আসতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী। শুনানি শেষে আদালত পলকের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট ঢাকার চাংখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সিগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এই ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনা সহ ৭৯ জনের নামে হত্যা মামলা করেছেন। মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।